Hello friends, welcome to our channel. Here we discuss about English language for the students of West Bengal Board of Education from class 5 to 10. In this video we are going to discuss Blossom's English textbook for class 7. Today we will discuss first lesson, the Book of Nature, Unit 2. Blossom's ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 7। আগের ভিডিওতে আমরা লেসন 1 দ্য বুক অফ নেচারের প্রথমের অংশ অর্থাৎ ফার্স্ট ইউনিটটা পড়েছিলাম। তো আজকে আমরা চলে যাচ্ছি বুক অফ নেচারের সেকেন্ড ইউনিটে। তোমরা সবাই খুলবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 9। লেটস কন্টিনিউ ইউনিট 2। শুরু করছি। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বই পড়ে থাকো, ইতিহাস পড়ে থাকো বইতে। তো ইউ রিড হিস্ট্রি, তুমি ইতিহাস পড়ে থাকো ইন বুকস বইতে। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়, অতীতের সময়, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষজনই ছিল না। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা। তো মানুষজনই যখন ছিল না, শিওরলি নো বুক কুড হ্যাভ বিন রিটেন। অবশ্যই, শিওরলি মানে অবশ্যই, কোনো বই লেখা হয়নি। হাউ দেন, তাহলে কিভাবে, ক্যান উই ফাইন্ড আউট, আমরা পারবো খুঁজে বের করতে। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটতো। সেই অতীতের দিনে যদি কোন মানুষ না থাকে, তাহলে ইতিহাস লেখা হয়নি, বই লেখা হয়নি, তাহলে কিভাবে আমরা খুঁজে বের করতে পারি যে তখন কি ঘটতো। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমুধু বসে পড়তে পারি না। মেয়ারলি মানে জাস্ট, আমরা জাস্ট বসে পড়তে পারি না। অ্যান্ড ইমাজিন এভরিথিং, আর কল্পনা করে নিতে পারি না সব কিছু। ইমাজিন মানে কল্পনা করা। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয়। ফর উই, আমাদের জন্য। কুড ইমাজিন এনিথিং, যে কোনো কিছু কল্পনা করা। উই ওয়ান্টেড টু and would thus make up the most beautiful fairy stories. যদি আমরা চাই, এনিথিং উই ওয়ান্টেড টু, যেটা আমরা চাই। তো আমরা যে কোনো কিছুই ইমাজিন করতে পারি এবং খুব ইন্টারেস্টিং, সেটা খুব আকর্ষণীয়। যে কোনো কিছু ইমাজিন করা, এনিথিং উই ওয়ান্টেড টু, যা কিছু আমরা চাই। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি স্টোরিজ, আর তাতে করে কি হবে না, মেক আপ আমরা তৈরি করতে পারবো মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর, ফেয়ারি টেলস পরীর গল্প, পরীর গল্প। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু তা তো সত্যি হবে না। বাট এটা সত্যি হবে না। অ্যাজ, যেহেতু, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট, যেহেতু এটা কোনো ভিত্তি নেই। ফ্যাক্ট মানে ভিত্তি, হ্যাঁ, এটার সত্যতা কোনো নেই। দ্যাট উই হ্যাড সিন, যেটা হয়তো আমরা দেখেছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস, যদিও বা আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ওই সমস্ত অনেক দূরের পুরনো দিনের, যেহেতু আমাদের ওই সমস্ত পুরনো দিনের কোনো বই নেই, ফর্চুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সামথিংস, আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক, প্রায় বইয়ের মতোই সেটাও আমাদের অনেক কিছু বলে। এরকম জিনিস আমাদের কাছে আছে, অ্যাজ আ বুক উড, যেটা একটা বই বলতে পারে। উই হ্যাভ রক্স, আমাদের কাছে আছে পাথর। অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বত। অ্যান্ড সিজ, সমুদ্র। স্টার্স, তারারা। অ্যান্ড রিভার্স, নদীরা। অ্যান্ড ডেজার্টস, মরুভূমিরা। অ্যান্ড ফসিলস, এবং জীবাশ্মরা। অফ ওল্ড অ্যানিম্যালস, পুরনো প্রাণীদের। এই সমস্ত কিছু আমাদের কাছে আছে। দিস অ্যান্ড দ্য আদার লাইক থিংস, এগুলো এবং এর মতন অন্য জিনিসগুলো, আর আওয়ার বুকস
ফর দ্য আর্থস আর্লি স্টোরি। আমাদের কাছে বইয়ের কাজ করে পৃথিবীর পুরনো দিনের গল্প জানার জন্য, পৃথিবীর আগের দিনের, প্রথমকার দিনের গল্প জানার জন্য। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে, আর সবথেকে সঠিক পথ টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই গল্প বুঝতে, ইজ নট মেয়ারলি টু রিড, জাস্ট পড়া নয়, কেবলমাত্র পড়া নয়, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, ইন আদার পিপলস বুক, অন্য মানুষজনদের বই, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদের যেতে হবে প্রকৃতি বইয়ের নিজের কাছে, প্রকৃতির নিজের বইয়ের কাছে, সেই মহান প্রকৃতির বইয়ের কাছে। ইউ উইল, আই হোপ, সুন বিগেন টু লার্ন, আমার মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে, হাউ টু রিড দিস স্টোরি, কিভাবে এই গল্প পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স, পাহাড় পর্বত থেকে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো তো কতটাই না সুন্দর এটা হবে, চমকপ্রদ এটা হবে। ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয় বা চমকপ্রদ। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট্ট পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি দেখতে পাও রাস্তার ধারে পড়ে থাকে, অর অন দ্য মাউন্টেন সাইড, বা পর্বতের ধারে, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হতে পারে প্রকৃতি বইয়ের একটা ছোট্ট পেজ, পৃষ্ঠা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং এটা তোমাকে বলতে পারে কিছু যদি তোমার এটা পড়ার ক্ষমতা থাকে, অর্থাৎ যদি তুমি এটা পড়তে জানো। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে গেলে হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি হোক বা উর্দু হোক বা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে জানতে হবে এর অ্যালফাবেট, বর্ণমালা সম্পর্কে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস, তাহলে ঠিক সেইভাবেই তোমাকে প্রকৃতির বর্ণমালাও পড়তে হবে তার আগে, তুমি যদি প্রকৃতির বই পড়তে চাও তো তোমাকে প্রকৃতির বই পড়ার আগে তার বর্ণমালা পড়তে হবে। ওকে, হার স্টোরি ইন হার বুকস অফ স্টোনস অ্যান্ড রক্স, তার পাথর এবং পাহাড় পর্বতের বই যদি তুমি পড়তে চাও। ইভেন নাও, এখন, পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, হয়তো তুমি জানো কিছুটা হলেও কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবল, যদি তুমি একটা ছোট্ট চকচকে পাথর দেখো, পেবল মানে নুড়ির টুকরো, তুমি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি উইথাউট এনি কর্নার, এটা কি করে এত মসৃণ, এত গোল, এত চকচকে হয়ে উঠলো কোনো রকম কোনা ছাড়া, অর রাফ এডস বা তীক্ষ্ণ ধার ছাড়া। ইফ ইউ ব্রোক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো ছোট ছোট টুকরোতে, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এডস, প্রত্যেকটা টুকরোতেই তো থাকে কোনা, এবড়ো খেবড়ো আর ধার। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, কোনোটাই সেই সুন্দর গোল এবং মসৃণ নুড়িটার মতন হয় না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কি করে ওই নুড়িটাই বা এত গোল, এত মসৃণ চকচকে হয়ে উঠল? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এটা তোমাকে তার গল্প বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার এবং ভালো কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ, এটা তোমাকে বলে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, ইট মে বি লং এগো, হয়তো বা
অনেক আগে ইট ওয়াজ আ বিট অফ আ রক, এটা ছিল একটা পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, হয়তো সেরকমটাই যেরকমটা তুমি একটা বড় পাথর থেকে ভাঙলে হতো। অর স্টোন উইথ প্ল্যান্টি অফ এডস অ্যান্ড কর্নার্স, এবং কোণযুক্ত ও ধারযুক্ত। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তোবা এটা কোনো একটা পর্বতের ধারে বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, তারপরে বৃষ্টি এলো আর এটাকে ছোট্ট উপত্যকায় ধুইয়ে নিয়ে গেল। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে খুঁজে পেল একটি পার্বত্য ঝর্ণা, স্ট্রিম মানে ঝর্ণা। হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন, যেটা এটাকে ঠেলতেই থাকলো টিল ইট রিচড আ লিটল রিভার, যতক্ষণ পর্যন্ত না এটা এসে পৌঁছলো একটা ছোট্ট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আর ছোট নদী এটাকে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল, আর এই সমস্ত পথে ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এটা ঘুরতেই থাকলো ওই নদীর তলদেশে, বটম মানে তলদেশে ঘুরতে থাকলো। অ্যান্ড ইটস এইডস ওয়ার ওন অ্যাওয়ে, আর এটার ধারগুলো উধাও হয়ে গেল, ওন অ্যাওয়ে চলে যাওয়া। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, আর এর এবড়ো খেবড়ো ধারগুলো মসৃণ আর চকচকে হয়ে উঠল। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি, তাই এটা একটা নুড়ি হয়েছে যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোনোভাবে নদী এটা পেছনে ফেলে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, আর এটা তুমি খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এটা নদী বয়ে নিয়ে যেত তার সাথে, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট থেকে ছোট হয়ে যেত। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না শেষ পর্যন্ত এটি বিকেম এ গ্রেন অফ স্যান্ড, একটা বালু টুকরো হয়ে যেত, বালুর কণা হয়ে যেত, গ্রেন অফ স্যান্ড বালু কণা। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, আর এর মতো আরও অন্যদের সঙ্গে যোগ দিত, ব্রাদার্স মানে এর মতো আরও অন্যান্যদের সঙ্গে যোগ দিত। অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের তীরে, টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর সৈকত তৈরি করতে, বিচ মানে হলো সৈকত। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট শিশুরা খেলতে পারে। অ্যান্ড মেক ক্যাসেলস, আর দুর্গ বানাতে পারে। ক্যাসেলস মানে দুর্গ, বা বালি দিয়ে তৈরি ঘর করতে পারে। ক্যাসেলস মানে অ্যাকচুয়ালি দুর্গ, আউট অফ দ্য স্যান্ড, বালি দিয়ে। ইফ আ লিটল পেবল, একটা ছোট্ট পাথর যদি, একটা ছোট্ট নুড়ি যদি, ক্যান টেল ইউ সো মাচ, যদি বলতে পারে তোমাকে এত কিছু, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন, তাহলে আমরা পাহাড় পর্বত থেকে কত কিছুই না জানতে পারি। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, আর অন্যান্য অনেক জিনিস যেগুলো আমাদের চারপাশে আমরা দেখে থাকি। ঠিক আছে, এবার যেটুকু অংশ আমরা আজকে পড়লাম তার থেকে কিছু ওয়ার্ড নোট দেখে নেওয়া যাক। এক্সিস্ট মানে হলো অস্তিত্ব, রিটেন মানে লেখা, হ্যাপেন্ড মানে ঘটা, অলদো সৌভাগ্যবশত, ফ্যাসিনেটিং মানে চমৎকার, পেবল মানে নুড়ি, স্মুথ মানে মসৃণ, শাইনি মানে চকচকে, কর্নার মানে কোনা বা কোণ, রাফ এডস এবড়ো খেবড়ো ধার, প্রবাবলি হয়তো, বিহাইন্ড মানে পেছনে, ক্যারেড মানে বয়ে নিয়ে যাওয়া, স্মলার আরও ছোট, ক্যাসেল দুর্গ, ক্যাসেল মানে হলো দুর্গ। ওকে।
তাহলে আজকে আমরা এই অংশটুকু পড়লাম। দেখো এখানে ক্যাসেল স্পেলিংটা ভুল আছে, তো তোমরা লিখবে CASTLE, ক্যাসেল। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত আমরা পড়লাম। পরের দিন এর অ্যাক্টিভিটিগুলো আমরা পড়ব। If you find our video fruitful, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.